से तुमको यार हो रहा था, हो गया है हल्का सा खुमार, कोई ना रहा है दिल पे अपने जोर, लव मी तो। আসসালামু আলাইকুম সবাইকে, নিয়ে আসলাম নতুন একটি ব্লগ আপনাদের সাথে। কেমন আছেন আপনারা সবাই? চলুন ব্লগটি স্টার্ট করতে করতে বলি আজকের ব্লগটি কি নিয়েছিল। তো ঈদের সবাই কোথাও না কোথাও বেড়াতে যায়, তো আমরা যেহেতু এখানে বাহিরে পরিবার বলতে এতটুকুই, তো আমরা নূরকে নিয়ে চলে গেলাম একটি জুতে, মানে চিড়িয়াখানায় নিয়ে, আমার বাড়ির একদমই পাশে। তো যেহেতু এখন নিউজিল্যান্ডে স্কুল হলিডে চলছে, তো এখানে আমরা গাড়ি পার্কিং করেই তখন দেখলাম দুপুর, আমার ছোট বেবি নূর ও ঘুমিয়ে পড়েছে। তো কেননা আমরা চিন্তা করলাম যে এখনই আমরা লাঞ্চটা করে ফেলি। তো এই আমাদের ছিল লাঞ্চ, এবং লাঞ্চে খাওয়ার পর আমরা চাটাও খেয়ে নেই, কারণ মামনি বাসা থেকে সব ধরনের অ্যারেঞ্জমেন্ট করে এখানে নিয়ে এসেছিল, কারণ দুপুরবেলার টাইম আমরা খুব সকাল সকাল ওইখানে চলে যাই দিনটি এনজয় করার জন্য। তো খাওয়া দাওয়ার পরই দেখলাম নূর উঠে যায়, তো আমরা ওর স্ট্রলারটা নিয়ে নেই এবং ওর মামা ওকে এইভাবে নিয়ে করছে, এবং সামনে দেখতে পাচ্ছেন নূরের বাবা চলে গেছে ওইখানে, এবং আমার বাবা এবং নূর ওরা হাঁটছে, আর মামুনি পিছনেই ছিল, আর আমি তো এখানে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। তো এই তো আমরা এখন এন্ট্রেন্স করছি, চলুন আপনাদেরকে ভেতরের দিকটা ঘুরিয়ে দেখাই। তো এইখানে আমার বাবা আর আমার হাজব্যান্ড নূরের বাবা ওরা দাঁড়িয়ে টিকিট বুক করছিল। আসলে টিকিট না, এখানে আপনারা ফ্যামিলি প্যাকেজে নিতে পারেন, পার পারসন $40 করে লেগেছিল আমাদের। তো আমরা এখানে পেমেন্ট করে বাহিরে চলে যাই। তো বাহিরের ওয়েদারটা ছিল রৌদ্রোজ্জ্বল, খুব সানি ওয়েদার। তো প্রথমে আমরা যে প্রাণীটার চোখে পড়ে সেটা হলো সজারু। তো দেখে না নূর তো এটাকে খুব ভালো করেই করছিল, যে অনেক মানে ও তো আর এগুলো সরাসরি দেখেনি, প্রথম দেখছে, তো ওর কাছে হয়তো খুব ভালো লাগছিল। তো এখানে দুইটা সজারুই ছিল, হয়তো একটি ফিমেল এবং মেল। আর আমি যখন নূরকে বলছিলাম নূর তোমার কেমন লাগছে, তো ও দেখে বলছে হাই, আমার তো দেখে খুব ভালো লাগছে, একটুও ভয় পাইনি। তো কিছু দূর যেতে না যেতেই দেখলাম আপনার বাচ্চাদের খেলার মাঠ, তো নিয়ে নিলাম যে একটা ব্রেক, ছোট ব্রেক, নূর তুমিও খেলো, এখানে নূরও খেলবে। তো নূর দুজনই খেলছে এখানে। দেখুন এখানে ওদের পাশাপাশি আরও অনেক বিদেশি বাচ্চারা ছিল। তো যে কোনো জায়গায় না এরকম প্লেগ্রাউন্ডগুলো দিয়েই থাকে। এখন আমরা দাঁড়িয়ে আছি, ওই যে দূরে দেখতে পাচ্ছেন একটি বাস সেটেল আসছে, এটাতে করে পুরো জুটা ঘুরে দেখার জন্য, কারণ যেহেতু আমরা অনেক বড় এরিয়া, আর এটা বাংলাদেশের জুয়ের মতো না। আমার কুলে নূর এবং আমার মামুনির কুলে নূর বসেছিল, এবং আমার ছোট ভাই পিছনে ছিল, কারণ এখানে আপনার সেটেলটাতে জায়গা ছিল না। এবং আমি জুম করে দেখে দিই, ড্রাইভার মহিলার সাথে আমার হাজব্যান্ড ওইখানে বসেছিল। তো ওইখানে উনি বসে সব কিছু বুঝিয়ে দিচ্ছিল, কোথায় কিভাবে করে কি কোন প্রাণীটা আছে। আমরা এই গাড়িতে চড়েই সবগুলো প্রাণী দেখতে পাচ্ছিলাম। তো এই ভিউটা না খুব ভালো লাগছিল। এবং এই যে দেখছেন একটি, এটা হচ্ছে গরিলার একটা সেকশন। তো এখানে নূর দেখে খুব ভালো পেয়েছিল, এবং আমি পিছন থেকে নিয়েছিলাম। এই যে দেখুন আমি গোল চক্কর দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা ছিল গরিলার ছোট বেবিটা। আমার সামনের ভিডিওতে আপনি পুরো গরিলারটা দেখতে পাবেন, তো কাইন্ডলি দেখবেন। এগুলো ছিল আমেরিকান আপনার হরিণ, সাদা, খুব সুন্দর, এবং পায়ে মোজো সিস্টেম। আর এই যে দূরে দেখতে পাচ্ছেন বাফেলোগুলো, এগুলো মহিষ, এদেরকে তেমন একটা পানির প্রয়োজন হয় না। তো ওরা অল্প কয়েকজন ছিল সাথে, দুপুরবেলা তো সবাই হয়তো বা প্রাণী মানুষ আপনার বিশ্রাম নেওয়ার জন্য চলে যায়। এখানে ছিল আপনার গন্ডার, 3টে বা 4টা সাদা গন্ডার ছিল। তো নূর এগুলো শুধু ছবিতেই দেখেছে, যেহেতু বাংলাদেশে গিয়েছিলাম, বাট আমি ওকে চিড়িয়াখানায় নিতে সময় পাইনি। তো এখানে যে আমার বাড়ির পাশে যে চিড়িয়াখানাটা ছিল, ভাবলাম সেখানেই নিয়ে যাই। তো এই জায়গাটাতে ওখানে একটু থামার কারণ ছিল, এখানে ছিল জিরাফ। তো যাদের প্রয়োজন মনে করেছে বা যারা ভালো মনে করছে তারা জিরাফকে একটু খাবার খাওয়াবে, বাট আমাদের সময় হয়ে উঠতে পারেনি, তাই আমরা যেতে পারিনি। তো আমরা সেটেল থেকে জিরাফের ছবি নেওয়ার চেষ্টা করছিলাম। তো সামনে থেকে জিরাফগুলো দেখতে না বেশি ভালো লেগে থাকে। তো দেখুন কত লম্বা লম্বা জিরাফ। তো এখানে 4টা বা 5টা
4টা মহিলা এবং একটা ছোট বাচ্চা ছেলে ছিল জিরাফদের মধ্যে। তো দেখতে না অনেক সুন্দর লাগে। তো এইখানে দূরে কিছু অস্ট্রেলিয়ান গরু না যেন কিছু ছিল, আর এগুলো ছিল জেব্রা। তো নূরের প্রথম প্রশ্নটাই হয়েছে, মা এগুলো তো শুধু আমি টিভিতে দেখি, এখন সরাসরি দেখছি। এই যে দেখুন উট পাখিগুলো অনেক গলা লম্বা হয়ে থাকে এবং অনেক লম্বা হয়ে থাকে। আমি নিজেও না এই প্রথম উট পাখি দেখলাম, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। বন জঙ্গলের এরিয়া, হরিণ না দেখলে হয়? দেখুন কি সুন্দর হরিণের ডিজাইনগুলো ছিল, আল্লাহর এক একটি অপরূপ সৌন্দর্য ছিল। তো এইটা ছিল হরিণ। তো সব কিছু দেখার পরে হেঁটে হেঁটে প্রত্যেকটা সেকশন আমরা দেখতে আসলাম। তখন হঠাৎ করে দেখলাম এইভাবে দেখুন আপনার গরিলাটা বসে আছে। প্রথমে তো ভেবেছি এটা ফেক, এটা হয়তো বা একটা কার্টুন স্ট্যাচু, একদম চুপচাপ বসে আছে। পরে দেখলাম না, সে তো ডান্স করে আমাদেরকে দেখিয়েছে। আমি তো একদম অবাক, একদম হুবহু মানুষের মতো বিহেভিয়ার করে। জাস্ট পার্থক্য ওরা গরিলা এবং আমরা মানুষ, আর ওরা লম্বায় প্রায় অনেকখানি লম্বা হয়ে থাকে। তো খেলা শেষে ওর হয়তো বা আর ভালো লাগছে না, ও আবার আগের মতো করে ওর ডিজাইন মতো বসে পড়ে। এবং এটি ছিল ফিমেল গরিলা। ও বাহির থেকে ভিতরে আসছে এবং ভিতর থেকে আবার বাহিরে চলে যাচ্ছে। তো ওরা হয়তো বা অভ্যস্ত মানুষদেরকে কিভাবে দেখাতে হয়। এই ছোট্ট প্রাণীটা না, আমি নাম জানি না, বাট এটা এত কিউট ছিল দেখার মতো। আর এটা ছিল বাংলাদেশের বোদর বলি আমরা, ঠিক দেখতে বোদরের মতো। তো আমরা এখানে অনেকটা সিলায়নের মতো লাগছিল, বাট বাংলাদেশের বোদর বললেই চলে। তারপর আমরা আবারও গাড়িতে বসে পড়ি সেটেলে, যেহেতু আমাদের একদম সামনে চলে যেতে হবে। তাই এখানে দেখেন এবার মামুনিশ কোলে বসেছে এবং বাবার সাথে, কারণ ওর আর বাবার বন্ধুত্ব খুব ভালো। তো এইবার যেন আমরা চিতার দেখা পাই, কারণ বিকেল হয়েছে, ওরা ঘুম থেকে উঠে এসেছে। তো চিতাটা দেখার পর সত্যিই ভালো লাগলো। আমি কখনোই চিতা দেখিনি, এই প্রথম দেখলাম, আর যতটুকু পেরেছি ভিডিও করার। আর এই যে দেখুন দূরে বসে আছে আমাদের সিংহ মামা। তো নূর তো একে একে সব দেখছে আর বলছে, হ্যাঁ এটাই বুঝি সিংহ। আমি দূর থেকে নেওয়ার ট্রাই করছি। পাখিদেরকে নিব না তা কি হয়, সাথে সাথে খাঁচার যত পাখিগুলো ছিল তাদেরকে নেওয়ারও ট্রাই করছি। এখানে প্রায় কয়েক প্রকারের পাখি ছিল। দেখুন কি সুন্দর সুন্দর রং বেরঙের পাখি। কিন্তু নিউজিল্যান্ডের যে পাখি কিউই, তা আমার দেখা হলো না। এবং এই ছিল বাঘ, যেটা আমরা দূর থেকে দেখতে পাচ্ছিলাম, কারণ আসলে বিকাল হয়ে গিয়েছে তো ওদেরকে একটু খাঁচাতে এবার বন্দি করে রেখেছে, কারণ শীতের মৌসুম, ওদের হয়তো বা ঠান্ডাও লাগতে পারে। তো নূর দেখেন এখানে আমার ছোট ভাই এগুলাকে ইমু পাখি, ও এই ইমু পাখিদের সাথে কথা বলছে আর ওর ভিডিও নিচ্ছে। এই যে কিছু বানর দেখছেন, এইগুলাকে বলা হয় স্পাইডার মাঙ্কি। ওদের না এক ধরনের ধরন থাকে, ওরা নিজেদের মতোই চলাচল করে। তো ওদেরকে এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য দেখেন এখানে কত ধরনের ব্যবস্থা আছে। ওরা একদম পড়ে না, দেখুন হাত পা দিয়ে চলাচল করছে এবং সাথে লেজটিও ইউজ করছে। যেহেতু বিকাল ঘনিয়ে এসেছে, এই যে ছোট খোপটি, এখান দিয়ে ওরা ওদের যার যার বাড়িতে চলে যায়। ওরা একা না, আরও কিছু ছিল। ওরা ওদের মতো বিকালের রাতের ডিনার শেষ করে সাথে সাথে ওরা যার যার বাড়িতে চলে যাচ্ছে। ওরাও যেন একটা রুলসে বন্দি করা। আর আমি দূর থেকে ক্যাঙ্গারুগুলো নিয়ে নিলাম, কারণ এই যে দেখুন ইমু পাখি একই খাঁচার মধ্যে ক্যাঙ্গারুদেরকেও বন্দি করে রেখেছে। এই ছিল আজকের চিড়িয়াখানার ভিডিও। তো বাড়িতে চলে যাওয়ার মাঝেই পরে আমার এয়ারপোর্ট। তো আমাদের এয়ারপোর্টের এখানে না নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের এয়ারপোর্টে একটি জিনিসটা খুবই ভালো লাগে, যে আপনি মানে ফ্লাইট বা প্লেন সরাসরি ল্যান্ড হতে দেখতে পারবেন একদম আকাশ থেকে। দেখুন আমি কি সুন্দর ভিডিও করে নিচ্ছি, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এই প্লেনটি আপনার এই মাত্রই ল্যান্ড করবে। তো আমি আপনাদেরকে একটু জুম করে দেখিয়ে দেই। ওই যে দেখতে পাচ্ছেন একটি কন্ট্রোল টাওয়ার, ওইটাই হচ্ছে মেন নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের যে এয়ারপোর্ট। তো একদমই সরাসরি দেখা যায়। এরকম আমার আরও অনেক ভিডিও আছে যা আমি আপনাদের সাথে একদিন শেয়ার করব। তো সময়ের কারণে এডিট করা যায় না আসলে।
আমরা আসলে বিকালের নাস্তাটা এখানেই শেষ করি, কারণ বাসায় এখানকার ভিউটা না, এই যে প্লেন ফ্লাই করছে, প্লেন ল্যান্ড করছে, ডোমেস্টিক এয়ারলাইন্স, সব ধরনের এয়ারলাইন্স, তো এগুলো না সত্যিই দেখতে খুব ভালো লাগে। তো দিন শেষে না এইভাবে করে আনন্দ করতে কার না ভালো লাগে। তো এই যে দেখুন আরও একটি প্লেন আসছে। তো আমি আজকের ভিডিওটি বেশি বড় করব না, আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই, নিয়ে আসবো নতুন একটি ব্লগ নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।